হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই বং কিচেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশি স্টাইলে মুচমুচে নিমকির একটি রেসিপি। এর জন্য আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, তবে নিমকির জন্য ময়দাটাই ভালো হয়। এখন দিব হাফ চা চামচের একটু কম লবণ। এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে চিনি, দিব কালো জিরা অল্প পরিমাণে, আর দিব 1 চিমটি বেকিং পাউডার। এখানে বেকিং সোডা দেওয়া যাবে না। অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি, 1.5 টেবিল চামচের মতো তেল দিলেই হবে। এখন আমি এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখুন, এভাবে খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিতে হবে। এভাবে মিক্সড করে নিয়ে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিব। একবারে বেশি জল দিবেন না, এতে করে ডোটা নরম হয়ে যেতে পারে। নিমকির জন্য ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না, এই জন্য অল্প পরিমাণে অল্প অল্প করে জল নিয়ে ডোটা তৈরি করতে হবে। দেখুন, আমার এটা হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি চলে আসছি। দেখুন, আমার এটা সেট হয়ে গেছে। এই পর্যায়ে ডোটাকে আমি মথে নেওয়ার জন্য হাতে অল্প পরিমাণে তেল মেখে নিয়েছি। এখন ডোটাকে খুব ভালোভাবে মথে নেব। এখন আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এখানে আমার 8টা টুকরো হয়েছে। আপনারা চাইলে এর কম বেশিও হতে পারে, এটা সাইজের উপর ডিপেন্ড করবে পরিমাণে কেমন হবে। এখানে আমি একটা বল নিয়ে এটাকে ভালোভাবে মথে নিয়ে আমি এটাকে বেলে নিব। এটাকে লুচির মতো করে বেলে নিব। এভাবে উল্টে পাল্টে এটাকে বেলে নিতে হবে। দেখুন, এটাকে এতটুকু পাতলা করে আমি বেলে নিয়ে নিয়েছি।
দেখুন আমি এভাবে সবগুলো নিমকি বেলে নিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব নিমকিগুলো ভেজে নিতে। দেখুন এখানে একটি প্যান বসিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি। তেলটা এমনভাবে গরম করতে হবে যাতে পুড়ে না যায়। প্রায় 70% গরম হওয়ার পরে আমরা নিমকিগুলো একে একে সবগুলো দিয়ে দিব। এভাবে নেড়ে চেড়ে নিমকিগুলোকে আমরা লাল করে ভেজে নেব। দেখুন যখন এরকম লাল হয়ে আসবে তখন এগুলোকে আমরা নামিয়ে নিব। হয়ে গেল আমাদের বাংলাদেশি স্টাইলে মুচমুচে নিমকি রেসিপি। দেখুন এগুলো কত সুন্দর হয়েছে। আমি এটাকে ভেঙে শোনাচ্ছি কতটা মুচমুচে ক্রিপসি হয়েছে। শব্দটা শুনেই বোঝা যাচ্ছে এটা কতটা ক্রিপসি এবং কতটা মুচমুচে হয়েছে। আপনারা চাইলে এটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন এয়ারটাইট বক্সে করে। ধন্যবাদ।